আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরটা খুব একটা ভালো না, তারপরে মনের জোরে আমার এই যে সিআরবির যে আজকের যে জলসা, এটা হচ্ছে আমার সুদীর্ঘ দিনের একটা লালিত স্বপ্ন। এই একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দেখে আসলে আমি হসপিটালের বেড থেকে এখানে চলে আসি। আমি চেষ্টা করছি যে আমার যেন ভিতরটা, আমি বাহির থেকে যেন আমাকে দেখে কেউ বুঝতে না পারে আমি অসুখ বা অসুস্থ, সেটা আমি দেখাতে চাই না। তারপরে অনেক কিছু প্রকাশ হয়ে যায়। আমি আমার কথা কিছু শেয়ার করব না, কিন্তু আমি যে কথাগুলো বারবার বলে আসতেছি আজকে কদিন ধরে আমার অ্যাক্টিভিজম কার্যক্রম যারা দেখছেন তাদেরকে আমি একটু ভূমিকা টানি। আজকের আয়োজন করছেন বিকিরণ চট্টগ্রাম মহানগর, তাদের প্রতি কৃতজ্ঞতা এমন একটা চমৎকার চমকপ্রদ আয়োজন করার জন্য। এই যে জুলাই কোনোভাবে ভুলতে দেওয়া যাবে না, ভোলা হবে না। কেউ ভুলানোর চেষ্টা করলেও প্রতিরোধ গড়ে তোলা হবে। এই জুলাই চিরভাস্বর, চির অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি সেই পুরনো যে কদিন ধরে কথা বলে আসতেছি সেই কথাগুলোই টানবো। আমার এখানে কয়েকজন আহত ভাই ইতোমধ্যে কথা বলেছেন, হয়তো তার এখনো সেই ব্যথা অনুভব করছে, কষ্ট পাচ্ছে। যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেই ভাইগুলোর জন্য আমি এখন কথা বলে যাচ্ছি, লড়ে যাচ্ছি। কিন্তু বাস্তবতা নির্মম হলো সত্য যে আহতদের খোঁজ খবর আপনারা এখন পর্যন্ত কেউ নিছেন কিনা জানি না, কিন্তু আহতদের খোঁজ নেওয়া হচ্ছে না, তাদের ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। তারা এখনো হাসপাতালের বেডে, বাড়িতে, বাসায় কাতরাচ্ছে, টাকার পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না। আমি জানি না কেন এমনটা হচ্ছে, কিন্তু আমি আমার ভাইদের কথা দিয়েছি, আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার ধমনীতে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে, যতক্ষণ অবধি আমি কথা বলতে পারবো, ততক্ষণ অবধি আমি তাদের জন্য লড়ে যাব, তাদের পাশে থাকবো। আপনারা কি তাদের পাশে থাকতে চান না? আপনারা তাহলে কেন তারা মানুষগুলো কষ্ট পাচ্ছে, কেন মানুষগুলো তার বইয়ের স্ত্রীর চেন বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে, কেন তার বাচ্চা, নবভূমিষ্ঠ বাচ্চা সন্তানকে বিক্রি করে তার চিকিৎসা নেওয়া লাগতেছে, কেন একটা ছাত্র ভাইকে তার ম্যাচের টাকা ভেঙে তার চিকিৎসা খরচ দেওয়া লাগতেছে, কেন? আমাকে একটু উত্তর করেন ভাই। আমি কথাগুলো কেন বলছি জানেন? আসলে আমি বলতে চাই না আমি গুলি খাইছি, কিন্তু গুলি খাওয়ার পরে যে ব্যথা, বেদনা, যন্ত্রণা আমি ফিল করি তো ভাই, সে যে কত কষ্টে আছে, যন্ত্রণায় আছে আপনারা জানেন। আরেকটু আপনারা হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আপনারা আমাকে অনেক জায়গায় অনেকভাবে দেখছেন না? দুই একজন হইলেও তো দেখছেন। এখন অব্দি আমার খোঁজ খবর কেউ নেয় নাই, আমার খোঁজ খবর কেউ নেয় নাই। যেখানে আমাকে বলতেছে মিডিয়াতে দেখছেন, পেপারে দেখছেন, পত্রিকায় দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, আমার খোঁজ খবর যদি কেউ নাই নিয়ে থাকে, যে প্রান্তিক পর্যায়ের মানুষ অজপাড়া গায়ে যে আহত হয়েছে তার খোঁজটা কে নিছে, তার চিকিৎসাটা কেমন করে চলতেছে, আজকে কতদিন হলো, আজকে বিপ্লবের কতদিন পরে এসেও আমার থেকে বলতে হচ্ছে চিকিৎসাটা হচ্ছে না। আপনি নির্বাচনের কথা বলছেন, নমুকের কথা বলছেন, কিন্তু আমার ভাইগুলো যে হাসপাতালে কাঁদতে যাচ্ছে, আমার হৃদয় ফেটে যাচ্ছে ভাই। তার চোখ দিয়ে আপনি দেখেন, একটা চোখ অফ করে দেন তো কষ্ট করে। আমি অনুরোধ করবো, ডান চোখে সবাই হাত দেন, ডান চোখে সবাই হাত দেন। ডান চোখে কিছু দেখতেছেন? কিছু দেখেন? আমি আপনার ভাই, আমাকে মনে হয় দেখতে, আমি ডান চোখে দেখি না রে ভাই। আমার আফসোস নাই, কিন্তু আমার যে ভাইগুলো আছে যাদের চোখে গুলি লাগছে, হাতে গুলি লাগছে, তাদের চিকিৎসা কেন হবে না? ওই ভাইটা চোখ দিয়ে কেন এখন পুষ বের হবে? আমাকে সেই কথাগুলোর উত্তর দেন। আসলে এখানে স্মৃতিচারণ করতে বলছে, আমি আসলে একেবারে 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা চট্টগ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে এর জবাব আমি চাই। তাদের এত সাহস কিভাবে? তারা সশস্ত্রভাবে চট্টগ্রামের বহদ্দার হাটে, নিউ মার্কেটে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তারা কেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? পুলিশ প্রশাসন কোথায়? আমার রাষ্ট্র কোথায়? আমার সেনাবাহিনীর খাতে পাওয়ার দেওয়া হয়েছে, তারা পাওয়ার কেন ব্যবহার করছে না? আমাদেরকে তাহলে আবারও সংগ্রাম করতে হবে।
অসুস্থ শরীর নিয়ে আবার রাস্তায় নামতে হবে, আবারও লাঠি হাতে তুলতে হবে, আবারও মিছিল করতে হবে, আবারও স্লোগান দিতে হবে। আমি আবার প্রতিরোধ করতে চাই না। আমি সেসব খুনিদের অতি সত্বর হাজতখানায় দেখতে চাই, অতি সত্বর তাদের বিচার চাই। সামনে থেকে নিবি না, কথাগুলো নিবি না, ভিডিও আছে লাইভে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবার রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছে, আপনারা জানেন কিনা জানি না। কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলে, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো, অতি সত্বর ভেঙে যাও, অতি সত্বর ভেঙে যাও। তোমার বাবারা ভেঙে গেছে, তোমার দাদারা ভেঙে গেছে, শেখ হাসিনা ভেঙে গেছে। তোমরা ফাতরাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না, সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব, যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।